الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاعبدون وتقطعوا أمرهم بينهم كل إلينا راجعون الحمد لله পুরান ঢাকার ঐতিহ্যবাহী নাজিরবাজার বড় জামে মসজিদে সমবেত সম্মানিত তাওহীদবাদী সুন্নি মুসলিম ভ্রাতৃবৃন্দ মুসলিম কিরাম, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুল আম্বিয়া আল আম্বিয়া 92 এবং 93 আয়াতে কারিমা, দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করা হয়েছে। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমা দুটির তাফসীর, বিশ্লেষণ এবং বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, মূলত আয়াতে কারিমা দুটিতে মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্বে কথা বলা হয়েছে। আসলে আমাদের মুসলমানদের বা আমাদের ইমানের একটা অপরিহার্য দাবি হচ্ছে ঐক্য ভ্রাতৃত্ব। তার কারণ ঐক্য ভ্রাতৃত্বের উপরই আমাদের এটি শক্তির উৎস, আমাদের নিরাপত্তার উৎস হলো আপনার ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, ভালোবাসা, ঐক্য। তো আমরা আজকে সংক্ষিপ্ত ভূমিকার মধ্যে ঐক্য, ভ্রাতৃত্বের গুরুত্ব, উপায়, পথপন্থা এবং এটার ঘাটতি হলে আমাদের কি কি অপরণীয় ক্ষতি হয়ে যেতে পারে, এসব বিষয় নিয়ে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দ, আসলে আপনার মুসলিম উম্মাহ এই ভ্রাতৃত্বটা আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের মধ্যে ঐক্য নাই বললেই চলে। এটা মূলত আসলে দুর্ভাব আমরা বলতে পারি। যেমন সাহাবা কেরামের যুগে সকল মুসলিম ঐক্যবদ্ধ ছিলেন, এক আকীদা, তাদের এক কিতাব, এক সুন্নাহ, এক নবী, একেবারে সব অটুট ছিলেন, ঐক্যবদ্ধ ছিলেন। পরবর্তীতে যত বাতিল ফিরকা হল, খারেজি, শিয়া, রাফেজি, কাদরিয়া, জাহামিয়া, তখন থেকে আপনার মুসলিম উম্মার মধ্যে বিভেদ সৃষ্টি হল। পরবর্তীতে চার মাযহাব, এটা কিন্তু একটা মুসিবত উম্মার জন্য। চার মাযহাব হচ্ছে একটা মুসিবত। তারপরও আপনার এই মাযহাব থেকে আরো যে বিভিন্ন শাখা প্রশাখা, অসংখ্য বাতিল ফিরকা এই মাযহাবগুলো থেকে জন্মগ্রহণ করলো, তৈরি হলো। সব উম্মার জন্য মারাত্মক ক্ষতি হল। কিন্তু ওরা কখনই নিজেদের দায় স্বীকার করে না। এক কথা বললে বলা যায়, চোরকে চোর বললে কিন্তু তারা খুশি হয় না, তারা নারাজ হয়।
কবর পূজকদের, মাজার পূজকদের, শিয়া রাফেজিদেরকে আপনি যদি ভ্রান্ত বলেন, ওটা আপনাকে ট্যাগ দিয়ে দেবেন। অত্যন্ত একটা বেদনাদায়ক। আর আমাদের মধ্যে কিন্তু উম্মতের মধ্য থেকে আমি বলবো যে আমাদের বিভাজনটা দুই ধরনের। একটা হলো তারা এমনভাবে বিভাজন তৈরি করে যে তার ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যায়। কিন্তু আমাদের আহলাদিসের মধ্যে আমি বলবো আমরা উম্মার মধ্যে থেকেও আমরা অনেক বিভাজন তৈরি করেছি। আজকে আমাদের মধ্যে অনেক মত পার্থক্য যেগুলো অতীতে ছিল না। বড় দুঃখ লাগে, কিছু চামচিক্কা বলতে পারে, চামচিক্কা, না তার যোগ্যতা আছে, না তার ইলমে খেদমত আছে, না তার কোনো গ্রহণযোগ্যতা আছে। এর আল্লামা আব্দুল কাদের কুরাইশি সমালোচনা করে, প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারীকে গালাগালি করে সমালোচনা করে। এদের থেকে সাবধান থাকবেন সম্মানিত শ্রোতা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পরেও এত ফাসিক কি, এটা জঘন্য। কাজে কোরআন বলে আর ফাসিক। যারা আমাদের আইম্মায়ে কেরাম, যারা ইসলামের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে যারা গালাগালি করে, সমালোচনা করে, আল্লাহ তাআলা কোরআনে এদেরকে ফাসিক বলেছেন সম্মানিত শ্রোতা। তো কাজে আমি আপনাদের সামনে বলতে চাই যে মুসলিম উম্মার ঐক্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত শ্রোতা। কিন্তু আল্লাহ তাআলা কি বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। আল্লাহ বলছেন এটা তোমাদের উম্মত, তোমাদের জাতি, তোমাদের কমিউনিটি একক উম্মত, কি একক, কোনো পার্থক্য নেই। সারা বিশ্বের মুসলিম এক উম্মত, এক জাতি। এবং আল্লাহ বলছেন ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, একমাত্র আমার তোমরা ইবাদত করবে। কিন্তু আল্লাহ আবার কি বলেন, ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তারা তাদের নিজেদের মধ্যে পরস্পরে বিভাজন তৈরি করে ফেলল, বিভেদ তৈরি করল। তো এখানে আল্লাহ তাআলা বলছেন যে তারা বিভেদ তৈরি করে ফেলল, এটা উচিত ছিল না সম্মানিত শ্রোতা। আমি আপনাদের সম্মুখে সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস পেশ করতে চাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। বিশ্বনবী প্রত্যেকটি হাদিস গুরুত্বপূর্ণ। এই হাদিসটি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তিনটি কাজকে অত্যাধিক পছন্দ করেন, আর অপর তিনটি কাজকে অত্যাধিক ঘৃণা করেন। সুতরাং আমরা জানবো আল্লাহ তাআলা কোন তিনটি কাজকে পছন্দ করেন, সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। পক্ষান্তরে যে তিনটি কাজকে আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন, সেগুলোকে আমরা প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান। ইয়ারদা আন তা'বুদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন। এক নম্বর, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কোনো শরীক করবে না, শিরক করবে না। এটা আল্লাহ এক নম্বর পছন্দ করেন। দুই নম্বর পছন্দ করেন ওয়া তা'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ রজ্জুকে, কিতাব ও সুন্নাহকে দৃঢ়ভাবে, শক্তভাবে ধারণ করবে, সম্মিলিতভাবে ধারণ করবে। আর আরেকটি হলো ওয়া তুনাসিহু মান আল্লাহু আমরাকুম, আল্লাহ তাআলা তোমাদের উপর যাদেরকে দায়িত্ব দিয়েছেন, প্রশাসনের, রাষ্ট্রের, তাদের কল্যাণ কামনা করবে। আর ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, তিনটি জিনিসকে তিনি অপছন্দ করেন। একটা হলো বিরকা, ভিত্তিহীন কথা, দলিলবিহীন কথা। ওই যে শোনেন না, বুজুর্গনে কাহা, বুজুর্গনে কাহা, কিন্তু উৎস কোথায়, দলিল কোথায়, রেফারেন্স কোথায়, কিচ্ছু নাই। আবার এমন গাঁজাখুরি গল্প, কিসসা কাহিনী, ঈমান বিধ্বংসী। এক একটা ওলিয়া আউলিয়ার জন্য আপনার মুসা সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা ইবনে মারিয়াম, তাদের জন্য তারা বলো নাউযুবিল্লাহ, মিথ্যা বানাও কিসসা কাহিনী। ছেলে মেয়েকে ছেলে বানিয়ে দিল, মৃত্যু ব্যক্তিকে জীবিত করে দিল, এই যে সব কিসসা কাহিনী, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিলকা। কিল বলা হয়েছে, কে বলেছে, কিন্তু কে বললো, কোনো উৎস নাই, দলিল নাই, রেফারেন্স নাই। ঈমান বিধ্বংসী বক্তব্য,
যেগুলো আমাদের বাংলাদেশে আমরা নিয়ত শুনতেছি, যে জুমার মেম্বার থেকে হচ্ছে, ওয়াজ মাহফিল থেকে হচ্ছে, ইমাম বিধ্বংসী আলোচনা, এবং আরেকটি হলো কিরাকাল ও কাসরাতুস সুআল। এর দুটি অর্থ। কাসরাতুস সুআল অতিরিক্ত প্রশ্ন করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা। ওই যে বানী ইসরায়েলরা যেমন করেছিল, গাফির রং কেমন হবে, বয়স কত হবে, এরকম ভাবে। আর আরেকটা অর্থ হলো বিনা প্রয়োজনে মানুষের কাছে ভিক্ষা করা, মানুষের নিকটে সাহায্য প্রার্থনা করা। আপনার প্রয়োজন আছে, আপনি ঋণগ্রস্ত, আপনি মনে করুন যে দরিদ্র হয়ে গেছেন, অভাবী হয়ে গেছেন, চিকিৎসার টাকা দরকার, আরো বিভিন্ন প্রয়োজন আছে, আপনি মানুষের কাছে সহযোগিতা চাইতে পারেন, কিন্তু বিনা প্রয়োজনে মানুষের নিকটে সহযোগিতা কামনা করা, এটা হচ্ছে মারাত্মক। আরেকটি হলো ইদাআতুল মাল, ধন সম্পদকে বিনষ্ট করা অপ্রয়োজনীয়। প্রথম কথাটা হারাম, যেটা হারাম কাজে তো ব্যয় করাই যাবে না, কিন্তু বৈধ কাজেও সীমা লঙ্ঘন করা যাবে না। আপনি গেলেন একেবারে মানে খাবার, কোনো কোরমা, বিরিয়ানি, আর মনে করেন রকমারি বিভিন্ন আইটেম, অথচ বিশ্বনবী আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বাঁধতেন, ক্ষুধায় বেরিয়ে পড়তেন। আবু বকর ওমরের মতো উম্মতের শ্রেষ্ঠ সন্তান রাস্তায় বেরিয়ে পড়তেন, আর আপনি 2-4-5টা আইটেমও হয় না, আপনাকে মানে বহু বুফে যেতে হবে, আপনাকে বুফে যেতে হবে। অথচ আপনার উচিত ছিল মুসলিম উম্মার জন্য কিছু করেন। এই যে বন্যার্ত মানুষ আমরা দেখে আসলাম, কি তাদের কষ্ট, তাদের যে সীমাহীন দুর্ভোগ, পাশে দাঁড়াতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, মানুষের জন্য ইসলামের শিক্ষা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহ তাআলা তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণে তোমাদের অভ্যুদয় ঘটানো হয়েছে, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণে। তো সুতরাং সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের দ্বিতীয় জন্য একটা ঘোষণা আসলো, আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়ত আল-হাদিস ত্রাণ বিতরণ কাজে তারা নিয়োজিত হয়েছে। আমাদের সুবহান, বিশেষ করে জমিয়ত আল-হাদিস, তারা যৌথভাবে কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় তারা ত্রাণ বিতরণ করছেন। ইনশাআল্লাহ আপনারা এই অত্যন্ত একটি মহৎ কাজে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমাদের তো কাগজ দেওয়া হবে, আমরা ঘোষণা করবো, কিন্তু একটা মানবতার কারণে এটা আগে আপনাদের একটু ইঙ্গিত দিয়ে রাখলাম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে ইসলামের মধ্যে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐক্য না হলে কি হবে, আল্লাহ তাআলা কোরআনে সেটা বলে দিয়েছেন। সে আয়াতটি একটু শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহ ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, প্রিয় বান্দাগণ, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর তোমরা মনে রাখবে, ওয়ালা তানাযাউ, পরস্পর তোমরা বিবাদে লিপ্ত হবে না, পরস্পর মারামারি করবে না, ঝগড়া করবে না, ফাসাদ করবে না। কিন্তু আমরা তো আসলে আজকাল আমাদের মহল্লায় মিল নাই, মাদ্রাসা মিল নাই, আলেমে মিল নাই। আজকে আমরা একেবারে সব মারমুখী, আজকে আমরা আপনার যেন মানে বিক্ষিপ্ত, আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। খবরদার, ঝগড়া বিবাদে লিপ্ত হবে না। যদি হও, তোমাদের শক্তি কমে যাবে, প্রভাব বিলুপ্ত হয়ে যাবে, তোমাদের কোনো নামে প্রভাব থাকবে না। একটা সময় ছিল মুসলমানদের নাম শুনলে কাইসার কিসরার সিংহাসন প্রকম্পিত হতো, উমর খাত্তাবের নাম শুনলে শুধু কাইসার কিসরা প্রকম্পিত হতো, ভীত সন্ত্রস্ত থাকতো। আজকে মুসলমানদের নাম শুনলে পরে মানুষ ভীত সন্ত্রস্ত হয় না, রূপ কমে গেছে। বিশ্বনবী বলেন, নুসিরতু বির-রুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্ব থেকেও আমার নামে মানুষ ভয় পায়, কাফেররা ভয় পায়। এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য। কখন হবে সেটা? যখন আমরা ঐক্যবদ্ধ থাকবো। ঐক্যবদ্ধ কিসের উপর থাকবো, কিসের ভিত্তিতে? সম্মানিত শ্রোতাবৃন্দ, এটাও আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ।
ঐক্যটা হবে কি শুরু করে? ওই যে আপনার আমাদেরকে বলা হয় আমরা সমাজে অশান্তি করি, আমরা সমাজে বিভাজন সৃষ্টি করি, সহিহ হাদিসের নামে নাকি আমরা সমাজে বিভক্তি সৃষ্টি করি। নাউজুবিল্লাহ। কিভাবে তার বলে এত লজ্জাহীন বেহায়া লোকটারা, আমাদের অবাক লাগে যে আমরা সহিহ সুন্নাহর নামে সহিহ হাদিসের নামে আমরা সমাজে নাকি অশান্তি সৃষ্টি করি। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর হাদিস যদি সহিহভাবে প্রমাণিত হয়ে যায়, সেটা কিভাবে সমাজে অশান্তি সৃষ্টি করে? আল্লামা হালি চমৎকার বলেছেন, মুসাদ্দাসে হালি। আপনারা উর্দু ভালো বোঝেন আলহামদুলিল্লাহ, পুরান ঢাকার লোকেরা উর্দুতে পারদর্শী, এটা খুব ভালো একটা গুণ আপনাদের। আল্লামা হালি আহলাদিস ছিলেন, উর্দু ভাষার মহাকবি তিনি ছিলেন। তিনি খুব বড় আফসোস করে লিখেছেন যে ওরা যদি মূর্তি পূজা করে কাফের হয়, প্রথমে পীর পূজা করে কেন কাফের হবে না? পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। তিনি বলেছেন গারে গায়ে গার বুদ্ধি পূজা তো কাফের, जो ठहराए बेटा खुदा का तो काफिर, जो झुके भरे आग तो काफिर, जो काकी में माने करिश्मा तो काफिर। मगर मुसलमानों को मुसलमान राहे कुशादा है राहे, परस्तश करे सबसे जिसकी चाहे। इमामों का रुतबा नबी से बढ़ाए, नबी को जो चाहे खुदा कर दिखाए। मज़ारों में जाकर नजरें चढ़ाए, शुहदा से जाकर फरियाद मांगे, ना उसे ईमान बिगड़े ना ताऊहीद में खलल आए, ना ईमान जाए ना ईमान बिगड़े। এই যে চমৎকার তিনি বলেছেন, মুসলমান তুমি বলো যে ওরা যদি মূর্তি পূজা করে কাফের হয়ে যাবে, ওরা যদি ঈসা ইবনে উল্লাহ বলে কাফের হয়ে যাবে, ওরা যদি অগ্নি পূজা করে কাফের হয়ে যাবে, ওরা যদি তারকারা দিয়ে নক্ষত্রের পূজা করে কাফের হয়ে যাবে, তুমি মনে করো আমি তো মুসলমান, আমার ঈমান নষ্ট হবে না? আমি যদি মাজার পূজা করি, আমি যদি গায়রুল্লাহ পূজা করি, দিল মে খাজা বাবা বলি, আব্দুল কাদের জিলানীকে গাউসুল আজম বলি, আমার ঈমান নষ্ট হবে না? তার আমি তো মুসলমান। কি আশ্চর্য ব্যাপার! তুমি তো একটা নির্বোধ, আহাম্মক, তুমি বেকুব তুমি। এটা কে বলেছেন? আল্লামা হালি রাহিমাহুল্লাহ মুসাদ্দাস হালির মধ্যে আর চমৎকার ভাবে তিনি মুসলিম উম্মার তিনি জাগ্রত করার চেষ্টা করেছেন। মুসলমান, আল্লাহর ইবাদত বাদ দিয়ে তুমি করো মূর্তি মাজার পূজা, ওরস পূজা, পীর পূজা, আর তুমি বলতে মুসলিম উম্মার ঐক্য আসো, সবাই মিলে তাহলে আমরা ওরস শুরু করে দেবো নাকি? ঐক্য হবে তাওহীদের উপরে, সম্মানিত শ্রোতাবৃন্দ। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন ওয়াতাসিমু, হে আমার বান্দা, প্রিয় বান্দারা, ইতিসাম বলে দাঁতে নাতে ধরে শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো কিতাব ও সুন্নাহকে, হাবলুল্লাহকে। ওয়া লা তাফাররাকু, খবরদার বিভাজন তৈরি করবে না, মানে তোমরা বিচ্ছিন্ন হবে না, একভাবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় তিনি কঠোরভাবে বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু, ওদের মতো হবে না, ইহুদিদের মতো, খ্রিস্টানদের মতো, যারা বিভাজন সৃষ্টি করেছে। কখন? মিন বাদি মা জাআহুমুল বায়িনাত, দলিল আসার পরেও। সুতরাং দলিল আসার পরে কোনো মত পার্থক্য চলবে না। মত পার্থক্য বৈধ কতক্ষণ? যখন দলিল নাই। কিন্তু দলিল যখন পাওয়া গেছে, সমস্ত মত পার্থক্য নিমিষে শেষ করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তা আমি আপনাদের সামনে সে কথা বলতে চাই, সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে মুসলিম উম্মার হাহাকার, তার কারণ হল আজকে আমাদের মধ্যে অনেক বিভাজন, আজকে আমাদের মধ্যে অনেক অনৈক্য। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য ঐক্যের মানদণ্ড, সম্মানিত শ্রোতাবৃন্দ, চারটি জিনিসের উপর ভিত্তি করে হবে। চারটি জিনিস ভিত্তি করে। একটি হলো ওয়াহদাতুল গায়া। আল্লাহ তাআলা আমাদের কেন সৃষ্টি করেছেন? ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি জিন ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। প্রথমে যেটা আপনার আমার সকলের লক্ষ্য একটি থাকতে হবে, যে আমরা এক আল্লাহর ইবাদত করবো, এক আল্লাহর ইবাদত করবো। এটা যদি সকলের লক্ষ্য হয়, অটোমেটিক যত সব বাতিল মাবুদ সব অটোমেটিক বাতিল হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এক আল্লাহর ইবাদত করতে হলে অটোমেটিক আল্লাহর জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দুই নম্বর ওয়াহদাতুশ শরিয়া, এক শরীয়ত হতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এক শরীয়ত, শরীয়ত মুহাম্মদী হতে হবে।
উম্মতে মুহাম্মদের একটি শরীয়ত হবে। আজকে শিয়াদের শরীয়ত ভিন্ন, আজকে শিয়াদের শরীয়ত ভিন্ন। তাদের সলাতের সাথে আমাদের সলাতে মিল নাই, তাদের হজের সাথে আমাদের হজের মিল নাই, তাদের কোন ইবাদতের সাথে আমাদের ইবাদতের মিল নাই। আর আজকে বাংলাদেশে মুনাফিকের মুসলমান এর সব ইরানের দালালি করে, ইরানের দালালি করে। সম্মানিত সদস্য, সৌদি আরবে বিমান হামলা হচ্ছে, এখন হচ্ছে, কাতার কুয়েতে হচ্ছে, এর ইরানকে সমর্থন দেয়। অথচ আমাদের শিয়াদের মধ্যে আমাদের কোনো সমস্যা নেই। সম্মানিত সদস্য, সমস্যা তারা বাতিল আকীদা থেকে, কুফরি আকীদা থেকে, ইলহাদ থেকে প্রত্যাহার করে নিজেদের এই যে সাহাবা কেরামকে তারা যেভাবে গালাগালি করে, কাফের বলে, বিশ্বনবী বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারদাম মিন বাদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরদার আমার উম্মত, তোমরা মনে রাখবে আমার সাহাবা কেরামকে নিয়ে তোমরা কেউ ভালো গালমন্দ করবে না, আমার সাহাবা কেরামের সমালোচনা করবে না, তাদেরকে তোমরা নিশানা বানাবে না, তাদেরকে তোমরা টার্গেট করবে না, গালি দিয়ে সমালোচনা করে গালি দিবে না। এজন্য আমরা দেখি সম্মানিত সুধীবৃন্দ, শিয়াদের একটা প্রভাব আমাদের সমাজে, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা আছেন অনেকেই, তাদের মধ্যে শিয়াদের একটা প্রভাব, বিশেষ করে যারা বিভিন্ন ইসলামী আন্দোলন করেন, ইসলামী দল করেন, শিয়াদের একটা প্রভাব মারাত্মকভাবে। এই কিছুদিন আগে একজন বিশ্ব বরেণ্য একজন ইসলামী স্কলার মাওলানা সালমান নাদভী, আমাদের রহিমাহুল্লাহ বড় কষ্ট হয়, আল্লাহ মাফ করুক, সেজন্য রহিমাহুল্লাহ বললাম, অনেক জ্ঞানী, অনেক তিনি আরবি ভাষার মহাপণ্ডিত, কিন্তু তিনি আবু বকর রাদিয়াল্লাহু ছাড়েন নাই, মুআবিয়া তো ছাড়েনি না। মুআবিয়া রাদিয়াল্লাহু কত বলেছেন কি নাউযুবিল্লাহ, যে ইয়াজিদ কোন ঘর লালিত পালিত হয়েছে, যে ঘরে নাকি সবসময় মদের বোতল থাকতো, নাউযুবিল্লাহ। একজন বিশ্ব নবীর সাহাবী, তিনি কাতেব ওহী লিখতেন। ইমাম ইবনে তাইমিয়া বলেন মুসলিম উম্মার মধ্যে সর্বকালীন শ্রেষ্ঠ খলিফা হলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আর তার ব্যাপারে তিনি বলতেছেন যে তার বাড়িতে মদের বোতল থাকতো সবসময়, সেই ঘরে পালিত হয়েছে ইয়াজিদ বিন মুআবিয়া। এই যে মিথ্যাচার শিয়াদের দ্বারা প্রভাবিত হচ্ছে বাংলাদেশের সমাজ। আমরা যেটা একটা বক্তব্য বলেছিলাম, সব গুপ্ত শিয়া হয়ে যাচ্ছে বাংলাদেশের মুসলমানরা। এজন্য বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ, শরীয়ত একক হবে, একক শরীয়ত। শরীয়তে যখন ভিন্নতা দেখা যাবে, সে আপনার মুসলিম থাকতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, আরেকটু হলো বলেছে ওয়াহদাতুল আকীদা, আকীদা একক হবে। সম্মানিত সুধীবৃন্দ, কোন সাহাবা কেরামের মধ্যে কোনো আকীদায় মত পার্থক্য ছিল না। সম্মানিত সুধীবৃন্দ, এই জন্য আপনার আমাদের সকলের আকীদা একক হবে। কিছু ফাজাইলে পার্থক্য, মত পার্থক্য, মাসলাইলে মত থাকতে পারে না, আকীদায় কোনো পার্থক্য চলবে না। সম্মানিত সুধীবৃন্দ, আজকে তো আমাদের অসংখ্য ভাইদের সাথে আকীদায় পার্থক্য, এই জন্য তো আমরা তাদেরকে আসলে মেনে নিতে পারি না। সৌদি আরবে বর্তমানে গ্র্যান্ড মুফতি, বর্তমানে শেখ ফৌজান, সজাল ফৌজান, তার কাছে ফতোয়া আপনারা শুনবেন, জানবেন। তিনি পর্যন্ত বলেছেন যারা বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কাফের, তার পেছনে সলাত হবে না। আপনি দেখুন বাংলাদেশের ইমামরা পর্যন্ত, মসজিদের ইমাম যারা, তারাই আকীদা পোষণ করে আল্লাহ তার সর্বত্র বিরাজমান। এই জায়গায় অলিপুরি আমরা মনে করতাম যে ইলেম কালাম কিছু আছে, সে বলে উল্টা তাদেরকে আল্লাহ ইসলাম বলে আল্লাহ নাকি আরো সে, আমি বলি আল্লাহ নাকি সর্বত্র বিরাজমান, নাউযুবিল্লাহ। আর কি আলেম, এতে কিন্তু আলেম মানতে কষ্ট হয় যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ রাসূলের তৈরি। কারণ আপনার এদের সাথে আমাদের ঐক্য কিভাবে সম্ভব হবে? ঐক্য তখনই সম্ভব হবে যখন কিতাব ও সুন্নাহর আপনি অনুসরণ করবেন, সহি আকীদার আপনি লালন পালন করবেন, তখন আপনার সাথে আমার ঐক্য সম্ভব। সম্মানিত সুধীবৃন্দ, নইলে কখনোই ঐক্য সম্ভব হবে না। সম্মানিত সুধীবৃন্দ, তো আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে যে কথা বলতে চাই, সম্মানিত সুধীবৃন্দ, যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঐক্যে তিনি দুটো দৃষ্টান্ত দিয়েছেন। সম্মানিত সুধীবৃন্দ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ঐক্যের দুটো দৃষ্টান্ত, একটা দিয়েছেন কাল বুনিয়ান, একটি প্রাসাদ সম অট্টালিকা ভবন, কিভাবে একটি ইট আরেকটি ইটের সাথে সিমেন্ট আর রড আর বালু দিয়ে কিভাবে কারো শক্তি আছে পৃথিবীর, এই নাদিরা দাম মধ্যে ধাক্কে ফেলে দিবে। এই রকমের মুসলিম উম্মাহ একটি প্রাসাদের নেই যে একটি ইট আরেকটি ইটকে শক্তি যোগায়, একদম মনে করেন সুরেম্য শক্তিশালী একটি পিলার। এটা হলো মুসলমানদের দৃষ্টান্ত। আরেকটি তিনি বলেন একটি বডির নেই, একটি শরীরের নেই। ওই আফ্রিকার একজন মুসলিম, ওই জাপানের একজন মুসলিম, আর অস্ট্রেলিয়ার একজন মুসলিম, চাইনার একজন মুসলিম, আর বাংলাদেশের মুসলিম, কোনো পার্থক্য নেই, একটা শরীরের নেই। ওখানে একজন যদি আক্রান্ত হয়, আফ্রিকায় একজন মুসলিম যদি আক্রান্ত হয়, মায়ানমারের একজন মুসলিম যদি আক্রান্ত হয়, আপনার যদি ব্যথা না লাগে তাহলে মনে করবেন আপনি মুনাফিক, মনে করবেন যে আপনি মুনাফিক, গ্রেট মুনাফিক আপনি, যে মুসলমানদের নির্যাতন হয়। এই যে পশ্চিমবঙ্গে শুভেন্দু নাকি বলে তার নেতৃত্বে মসজিদ আগুন দেওয়া হচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ জানাই। আজকের ঐতিহ্যবাহী নাজিরাবাদের জামে মসজিদের মেম্বার থেকে দাঁড়িয়ে আমরা তীব্র প্রতিবাদ করি যে পশ্চিমবঙ্গে মুসলিম গণহত্যা, নির্যাতন, সহিংসতা বন্ধ করুন। ইসলাম শান্তির ধর্ম। দেখুন বাংলাদেশের হিন্দুরা যেন পৃথিবীর জান্নাতে বসবাস করে, কি এখানে আপনার একটা পিসফুল কোএক্সিস্টেন্স, এখানে একটা এত সুন্দর সব অবস্থান, সারা পৃথিবীর জন্য একটা আদর্শ দৃষ্টান্ত হতে পারে বাংলাদেশ। তা আমরা ভারত সরকার দাবি জানাবো যে নিরীহ নিরস্ত্র ভারতীয় মুসলমানদের মধ্যে আক্রমণ বন্ধ করুন, মসজিদগুলিকে একদম পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে ফেলে, এটা বন্ধ করুন। আমরা আহ্বান জানাতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে বিষয়টা কিন্তু অনেক বড় বিষয়, তা আমরা আর লম্বা করতে চাই না, যেহেতু আমাদের সময় শেষ। তো আমি আহ্বান জানাতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, আসুন আমরা আকীদাগত, শরীয়তগত আর আমাদের যে সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য, এদিক দিয়ে আমরা যদি সব এক হয়ে যাই, ইনশাআল্লাহ আমাদের মধ্যে ঐক্য বিরাজ করবে। আমাদের মধ্যে সে মুসলমানরা সমগ্র বিশ্ব বিজয় করেছিল, মৌলিক তাদের দুটি গুণ তাদের ছিল। একটি তারা ছিল এক আল্লাহ বিশ্বাসী ছিল, তাদের আকীদাগত কোনো সমস্যা ছিল না, তারা ছিল ঐক্যবদ্ধ ছিল না। আবার আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই সম্মানিত শ্রোতাবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আবার পৃথিবীতে আমাদের রাজত্ব, আমাদের কর্তৃত্ব, আমাদের প্রভাব বিস্তার করবেই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আর আল্লাহ তাআলা আমাদের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করে দিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم.